মোসাদ্দেকের এই শটটা বাউন্ডারি ছাড়া হবার আগেই আবাহনী ডাগআউটে চ্যাম্পিয়ন সেলিব্রেশন শুরু হয়ে গেছে। টানা 2 বছর আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। লম্বা টুর্নামেন্টে আবাহনী একটা ম্যাচও হারেনি। টানা 14টা জয় 2 ম্যাচ হাতে রেখেই আকাশ নীলরা চ্যাম্পিয়ন হয়েছে। অথচ আজকের ম্যাচের আগে দলটার একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে। জাতীয় দল থেকে তানভীর, তানজিম, সাকিব, আফিফদের ডেকে আনা হয়েছে। তবুও সাকিবদের শেখ জামালের বিপক্ষে খর্বশক্তির আবাহনী মাঠে নেমেছিল। বিজয়, নাইম, সাব্বির, আফিফ, সৈকত মাত্র 5 জন ব্যাটার নিয়েই আবাহনী ম্যাচ জিততে সক্ষম হয়েছে। যদিও শেষ দিকে ওভার প্রতি প্রায় 10 রান করে প্রয়োজন ছিল। কঠিন সেই কাজটাই করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। 7-8 জন প্লেয়ার নিয়ে ন্যাশনাল টিমে, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয় যে যারা ছিল তারা সেটা শেষ করেছে। একটু ড্রিম নাকি, মানে আপনি ক্যাপ্টেন এবং উইনিং শটটা এইভাবে খেলা শেষ করা, 2 ম্যাচ আগে শিরোপা জয়, সব কিছু মিলিয়ে? না, সবসময় দেখেন আপনি যখন ব্যাটিং করবেন টিম কিন্তু আশা করে যে আপনি শেষ করে আসবেন খেলাটা। সো আমি ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই কাজ করতেছিল যে 10-15 রান আমার ক্রিকেট খেলাতে অনেকটা টি20-র মতো হয়ে যায়। তো ওই সময়টাতে আসলে আমার মনে হয় যে খুবই পসিবল চান্স থাকে যে 10-15 রান একটা সেট ব্যাটসম্যান থাকে নেওয়ার চেষ্টা করি। ম্যাচে আনবিটেন, মানে অন্যরা হারাতে পারে না কেন আবাহনীকে? দেখেন এটা সব কিছু মিলে দেখেন আপনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, প্লেয়ার, তার রেসপন্সিবিলিটি সব কিছু মিলে আপনি যদি দেখেন অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা সাইড এবং এই টিমে সব কিছুই আছে। ধরেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বোলিং ডিপার্টমেন্ট, স্পিনার, সব ডিপার্টমেন্টই আছে যে একটা জায়গা থেকে ফল করলে আরেকজন আসে যায় সে জায়গা তো ধরার মতো। দেখেন আমরা টুর্নামেন্টের শুরুতে প্রথম 7 ম্যাচ কিন্তু আমরা 10 জন ছাড়াই খেলেছি, 2-3 জন করে অন অফ ছিল। সো সেই জায়গা থেকে যখন আমরা ভালো ভালো ম্যাচগুলো জিততে পেরেছি আমাদের কাছে ওই ব্যাক অফ দ্য মাইন্ড ওই কনফিডেন্সটা ছিল যে না আমরা যারা আছি সবাই ক্যাপাবল ম্যাচ জেতানোর মতো, এবং সেটাই মাঠে সবাই শো করেছে। প্রতি বছর আবাহনী বড় বাজেটের টিম গঠন করে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করে। আরও একবার শিরোপা জিততে পেরে খুশি দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। মানে আমার যেমন 8 নম্বর শিরোপা আবাহনীর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্রতি বছর শিরোপার জন্যই দলটা করি এবং ছেলেরা যেভাবে এক্সিকিউট করেছে আমি ভেরি হ্যাপি। আবাহনী সেরা, আবাহনী দল হিসেবে সেরা। আর গরম তো অবশ্যই একটা ফ্যাক্টর ছিল, সবার জন্যই ছিল, এটা কোনো এক্সকিউজ হিসেবে দাঁড় করানোর প্রশ্নই ওঠে না। বাট আমি মনে করি যে আমরা এতগুলো প্লেয়ার দিয়েছিলাম ন্যাশনাল টিমের, আপনি দেখেন যে টোটাল 10টা প্লেয়ার ছিল না, 2টা প্লেয়ার ইনজোর্ড, 12টা প্লেয়ার, ওখান থেকে আমরা 3টা প্লেয়ার ফেরত পেয়েছি। আজকেও ধরেন আবাহনী অর্ধশক্তির দল, মানে সেই দল যে জিততে পারে সেটা সবচেয়ে বড় জিনিস। শেখ জামান অনেক স্ট্রং একটা দল, তাদের সাথে আমরা এইভাবে জিততে পারি সেটা আমরা প্রমাণ করলাম যে না আমরা আমাদের হাফ স্ট্রেংথ টিমের সাথে আমরা জিততে পেরেছি, এটা তো বড় ব্যাপার। আই এম ভেরি হ্যাপি দ্য বয়েজ এক্সিকিউট যেভাবে প্ল্যান এক্সিকিউট করেছে, ভালো ক্রিকেট খেলেছে, মানে এভরিবডি সবার কন্ট্রিবিউশন ছিল আজকে আমার মনে হয়। বিকেএসপি থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।